কুরবানি দাতার করণীয়। 1 নাম্বার, যিনি কুরবানি দিবেন তার একনিষ্ঠতা থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। কার জন্য কুরবানি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং তিনি বলেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি তোমরা করছো, কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের যে তাকওয়া, আল্লাহভীতি, এই আল্লাহভীতিটা আমি আল্লাহর কাছে পৌঁছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের একনিষ্ঠতা লাগবে, নিয়তের বিশুদ্ধতা লাগবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলেছেন যে ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। 3 নম্বর কুরবানি দাতার করণীয় হচ্ছে কুরবানি প্রত্যক্ষ করতে হবে। যদি কুরবানি প্রত্যক্ষ করে তাহলে পাপ রাশিগুলো মাফ হয়ে যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, কুমি ইলা উদহিয়া, তুমি কুরবানির সামনে, পশুর সামনে দাঁড়াও, কুরবানির পশুর সামনে দাঁড়াও। দাঁড়ালে কি হবে? তোমার পাপ রাশিগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, জাতির পিতার সুন্নাহ পালন করা হয়। একজন সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মা হাযিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল এই কুরবানিটা আমরা কেন করব? কুরবানি করার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, প্রত্যেক পশমের বিনিময়ে তুমি যেই পশুটা জবাই করছো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায়, ওই পশুর যত পশম আছে সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জাযায়ে খায়ের দান করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আনন্দ চিত্তে কুরবানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে এইভাবে, মা আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ফাতিবু বিহা নাফসান। আদম সন্তানের কোনো আমল কুরবানি ঈদের দিনে, ঈদুল আজহার দিনে উত্তম নয়, আল্লাহর কাছে প্রিয় নয়। সবচেয়ে প্রিয় হচ্ছে কুরবানি করা। কুরবানি করার চাইতে অধিক প্রিয় কোনো আমল নাই। ফাতিবু বিহা নাফসান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনন্দ চিত্তে কুরবানি করো, আনন্দ সহকারে আমরা কুরবানি করতে হবে। কারণ এটা হচ্ছে একটা ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ এবং খুশিকে আমরা লালন করতে হবে এবং এর সাথে আনন্দ চিত্তে কুরবানি করতে হবে। প্রিয় ভাইরা, উচ্চ সুরে তাকবীর, তাহলিল, তাহমিদ বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর, 2 জন সাহাবী, তারা বাজারে যেতেন, গিয়ে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তাদের কথা শুনে অন্য সাহাবীরাও বলতেন আল্লাহু আকবার। তো আমরা আল্লাহু আকবার বলবো, তাহলিল বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তাহমিদ, আলহামদুলিল্লাহ এগুলো বলবো। 7 নাম্বার কুরবানি দাতার করণীয় হচ্ছে উত্তম পোশাক পরা। এখন উত্তম পোশাক বলতে অনেকে মনে করে যে দামি পোশাক। রাসূল কিন্তু গালি পোশাক বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম পোশাক মানে কি, তোমার যা আছে ওই পোশাকটাই ধুয়ে পরিষ্কার করে তুমি পরবা। কারণ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। ঈদের নামাজ পড়ার জন্য যেই পোশাকটা পরে যাবেন এটা সুন্দর যেন হয়, পরিষ্কার যেন হয়, পরিপাটি যেন হয়। নতুন হওয়া আবশ্যক নয়, সুন্দর হতে হবে, উত্তম হতে হবে। এরপরে কুরবানি দাতার আরেকটি করণীয় হচ্ছে 8 নাম্বার, গোসল করা। অনেকে মনে করেন যে পশু কাটাকাটির পরে, পশু জবাই করব, আমার শরীর ঘামবে, এরপরে আবার পশু কাটাকাটি করব, এই পশু কাটাকাটির পরে আমি একবারে গোসল করব না, এটা হবে না। তাহলে আমরা গোসল করে ঈদগাহে যাব। 9 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। যদি কারোর যানবাহন থাকে বা কেউ আছে যে আমি একটি নতুন গাড়ি কিনেছি, আমি একটি নতুন মোটরসাইকেল কিনেছি অনেক টাকা দামের, আমি এটা মানুষকে দেখাবো, প্রদর্শনেচ্ছা থাকে, এই প্রদর্শন করা ইসলাম জায়েজ করে নাই। আপনি যদি দূরত্ব হয়, দূরত্বের কারণে বা আপনার অসুস্থতার কারণে আপনি রোগাক্রান্ত, পুরোটা হেঁটে যেতে পারবেন না, অর্ধেকের কাছাকাছি গিয়ে বা কিছুটা সময় থাকতে, কিছুটা রাস্তা থাকতে আপনি যানবাহন থেকে নেমে রাসূলের সুন্নাহ পালন করার জন্য হেঁটে হেঁটে যাবেন। এরপরে 10 নম্বর হচ্ছে যেই রাস্তায় ঈদগাহে আমরা যাব ওখান থেকে ঈদগাহ থেকে ফেরার পথে ভিন্ন রাস্তায় আমরা ফিরব, এটা হচ্ছে 10 নাম্বার। 11 নাম্বার কুরবানি দাতার করণীয় হচ্ছে পুরুষ এবং মহিলা একসাথে আমরা ঈদের দিন
যে ফ্রি মিক্সিং হয়, এগুলো আমরা বেঁচে থাকবো, এগুলো আমরা করব না। আমাদের ছেলেমেয়েরা যারা ঈদের দিন নতুন পোশাক পরে রাস্তায় হাঁটে, ঈদের বকশিস পাইয়া তারা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, এগুলো আমরা করব না। কারণ যেই সন্তান, যেই মেয়ে বেপরদায় চলাফেরা করে, তার বাবা এই মেয়ের কারণে, বেপরদায় চলাফেরার কারণে, ইসলাম বহির্ভূত, ইসলামের বিধান বহির্ভূতভাবে চলার কারণে তার আব্বা দায়ুস হয়ে যায়। এই পিতা দায়ুস হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এবং অন্য হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, যেই মেয়ে ঈদের দিন বাইরে চলাফেরা করলো বেপরদায়, তার পিতা। সুতরাং আমরা যেন কেউ দায়ুস না হই, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। 12 নম্বর হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। কুরবানির দাতা যিনি হবেন, আমরা যারা মুসলমান হব, আমাদের কাজটা হবে, ঈদ যারা উদযাপন করব তাদের কাজ হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। ঈদ ভাগাভাগি করলে ঈদের আনন্দ আরও বেড়ে যায়। আর ঈদ আনন্দ করার সময় অনেকে দেখা যায় মুআনাকা করা, কোলাকুলি করা। কোলাকুলি করতে গিয়ে দেখা যায় মানুষের, মুআনাকা শব্দের অর্থ হচ্ছে ঘাড়ে ঘাড়ে মেলানো। এখন দেখা যায় মানুষের পেট এত বড় হয়ে গিয়েছে, পেটের কারণে আর ঘাড় মেলানো যায় না, পেটে পেটে পেটাপেটি হয়, কোলাকুলি আর মানে মুআনাকা হয় না, কোলাকুলি আর হয় না। তাইলে আমাদের এই যে পেট আগে কন্ট্রোল করতে হবে। ইসলামের প্রথম বেদাত হচ্ছে পেট বড় হয়ে যাওয়া। মানুষ মোটা হওয়া হচ্ছে ইসলামের বেদাত। আমরা মোটা হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্বল মুমিনের চাইতে সবল মুমিন আল্লাহর কাছে প্রিয়। প্রিয় ভাইরা, আমরা সব সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো যদি মেনে চলি, তাহলে আমরা কেউ মুটিয়ে যাব না। আল্লাহ নবীর কোনো সাহাবী এভাবে মুটিয়ে যান নাই। আমরা কিন্তু এখন দেখা যায় অনেক মোটা মোটা মানুষ, তার কারণে রোগাক্রান্ত হয়ে যায় বেশি। প্রিয় ভাইয়েরা, আমরা শুভেচ্ছা বিনিময় করতে গেলে যেই ভাষাটা ব্যবহার করব, ঈদ মুবারক অনেকে বলে, এটাও বলা যায়। তবে হাদিসের ভাষা হচ্ছে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমার সমস্ত নেক আমলগুলো কবুল করে নিক। এই যে মুআনাকা করলাম, সালাম দিলাম, মুআনাকা করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মুসলমানের সাক্ষাৎ হয়, তখন দুজন যখন সালাম বিনিময় করে, মুআনাকা করে, তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। প্রিয় ভাইরা, আমাদের কুরবানি দাতার 13 নাম্বার করণীয় হচ্ছে গোশত আমরা শুধু নিজেরা খাবো না, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা ভাগ দেব, এবং গরিব দুঃখী আমার গ্রাম, আমার এলাকা, আমার প্রতিবেশী থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন যারাই আছে, যারা কুরবানি দিতে পারে না, তাদের বাড়িতে আমরা গোশত পৌঁছাবো। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাটা কত সুন্দর, যে আমি একা খাবো কেন, আমি খাবো আবার আমার পাশের বাড়ির কেউ খাবে না, এটা তো হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তরকারি রান্না করবা, তখন তুমি তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিও, কারণ তরকারি তোমার প্রতিবেশীকে যাতে করে একটু দিতে পারো। একটু 2 টুকরা গোশত, 2 টুকরা আলু, সাথে একটু ঝোল দিলে প্রতিবেশী খুশি হয়ে যায়। প্রতিবেশীর বাচ্চারা, আপনি রান্না করলেন বাড়িতে, তরকারি রান্না করলেন, গোশত তরকারি, এর ঘ্রাণ যখন পাড়া প্রতিবেশীর বাড়িতে যাবে, ওই বাচ্চারা, ওই বাড়ির বাচ্চারা কান্নাকাটি করবে। হয়তো ওই বাড়িতে গোশত রান্না করা হয় নাই, আপনি যদি একটু তরকারি পাঠিয়ে দেন, দেখবেন খুব খুশি হবে। আর কুরবানির সময় তো আমাদের মোটামুটি অনেকেই, এখন আমাদের দেশে মোটামুটি সবাই সচ্ছল, তবে অসচ্ছলও আছে যারা কুরবানি দিতে পারে না। তাদের লিস্ট করে, আমাদের এলাকায় অনেক যুব সমাজ আছে, অনেক এলাকায় অনেক যুব সমাজ আছে যারা লিস্ট করে যে আমাদের গ্রামে কারা কারা কুরবানি দেয় না, তাদের বাড়িতে পৌঁছে দেয়। এইরকম যুবক, ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, ওয়েলকাম জানাই। এই সিস্টেমটা অনেক সুন্দর। এই সিস্টেমে যখন আপনি করবেন, কাজটা করলে দেখা যায় যে আমাদের গ্রামে, আমাদের পাড়া মহল্লায় যারা কুরবানি দেয় না, তাদের ঘরে ঘরেও কিছুটা গোশত যখন পৌঁছে যায়, তখন এই ঈদের আনন্দ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কারণে এটা একটা প্রাণবন্ত একটি আনন্দ হয়, ঈদ পরিপূর্ণতা পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানি দাতার জন্য যে করণীয়, এই করণীয় কাজগুলো আমরা যেন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।